গত বছরের জেনজি আন্দোলন নেপালের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। দুর্নীতি ও পুরনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে তরুণদের সেই আন্দোলনের পর পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হন বালেন শাহ। নতুন রাজনীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দ্রুত সংস্কারের প্রতিশ্রুতিতে তরুণদের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ক্ষমতায় আসার গল্প সময়ের মধ্যেই সেই আস্থায় চির ধরতে শুরু করে। সেই অসন্তোষ আরও তীব্র হয় ২৫ বছর বয়সী রাইড শেয়ারিং চালক গণেশ নেপালির মৃত্যুর ঘটনায়। কাঠমান্ডুর পাসপোর্ট অফিসের সামনে পার্কিং নিয়ে মহানগর পুলিশের সঙ্গে দীর্ঘ তর্কের পর মোটরসাইকেলে হুইল লক লাগানো হয় এবং জরিমানা করা হয় তাকে। এর প্রতিবাদে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন গণেশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় তাকে স্ট্রেচারের বদলে গাড়িতে তোলার ভিডিও ব্যাপক সমালোচনার ঝড় তোলে। তবে ক্ষোভ শুধু এই একটি ঘটনায় সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে চলা নদী তীরবর্তী বস্তি উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের অভাব এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকেও পরিবারগুলোকে সরিয়ে দেওয়ার নির্দেশ নতুন করে জনরোষ বাড়িয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দরিদ্র মানুষ, হকার ও বস্তিবাসীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ গ্রেপ্তার এবং মহানগর পুলিশের ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলছেন তারা। সিংহদরবার সচিবালয়ের সামনে শত শত মানুষ গণেশ নেপালের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন এবং মানবাধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেন। চাপের মুখে সরকার তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং তার স্ত্রীকে চাকরি এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, এটি শুধু একটি মৃত্যুর বিচার নয়, বরং সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জনমুখী শাসনের প্রশ্ন। বিরোধী দল ও নাগরিক সমাজের অভিযোগ, প্রতিশ্রুত সংস্কারের বদলে সরকারের কর্মকাণ্ডে বাড়ছে স্বেচ্ছাচারিতা ও জনগণের সঙ্গে দূরত্ব। যে জেনজি একসময় বালেন শাহকে পরিবর্তনের প্রতীক বানিয়েছিল, সেই তরুণরাই এখন তার সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই অনেকের মতে এই আন্দোলন শুধু একটি ঘটনার প্রতিক্রিয়া নয়, বালেন সরকারের প্রতি জমে থাকা অসন্তোষের বিস্ফোরণ। নাদিম মারজান, সময় সংবাদ।